বিশ্ববিদ্যালয় ভাঙার নির্দেশকে কেন্দ্র করে উত্তেজনা ভারতের রাজনীতিতে। উত্তরপ্রদেশে অবস্থিত মোহাম্মদ আলী জওহর বিশ্ববিদ্যালয় গুড়িয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল প্রশাসন। দাবি, বিশ্ববিদ্যালয়ের 40টি ভবনের মধ্যে 38টি অবৈধ, যার জেরে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে রাজ্যে। হয় বিক্ষোভ। জনরোষের মুখে বিতর্কিত সিদ্ধান্ত আপাতত স্থগিতের নির্দেশ দেওয়া হয়েছে। 2006 সালে সমাজবাদী পার্টির প্রবীণ নেতা আজম খান নির্মাণ করেছিলেন বিশ্ববিদ্যালয়টি। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। ভারতের উত্তরপ্রদেশের রামপুরে অবস্থিত মোহাম্মদ আলী জওহর বিশ্ববিদ্যালয় দেশটির স্বাধীনতার আন্দোলনে সক্রিয় ভূমিকা পালনকারী রাজনীতিবিদ মাওলানা জওহরের নামে 2006 সালে নির্মিত হয় বিশ্ববিদ্যালয়টি। সমাজবাদী পার্টির নেতা আজম খান যার উদ্যোক্তা। 300 একর জায়গা জুড়ে অবস্থিত জওহর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা 3000-এর বেশি। গত 15 জুলাই উত্তরপ্রদেশে বেশ প্রসিদ্ধ এই শিক্ষা প্রতিষ্ঠান উচ্ছেদের নির্দেশ দিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়ে রাজ্যের বিজেপি সরকার। কর্তৃপক্ষের দাবি, বিশ্ববিদ্যালয়ের 40টি ভবনের মধ্যে 38টি অবৈধ। সরকারের এই সিদ্ধান্তে ক্ষোভ ছড়িয়েছে শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে, হচ্ছে বিক্ষোভও। বিরোধীদের দাবি, আসন্ন বিধানসভা নির্বাচন ঘিরে উত্তেজনা ছড়াতেই বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছে বিজেপি সরকার। রাজনৈতিক হাতিয়ার হিসেবে শিক্ষা প্রতিষ্ঠানকে ব্যবহারের অভিযোগ তাদের। জওহর বিশ্ববিদ্যালয় কেবল রাজ্যেই নয়, বরং সমগ্র দেশেই একটি সুপরিচিত শিক্ষা প্রতিষ্ঠান। অথচ সংকীর্ণ মানসিকতার বর্তমান সরকার এটিকে ভেঙে ফেলার কথা বলছে। 2500 থেকে 3000 শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়টিতে পড়াশোনা করছে। শিক্ষার্থীদের জীবন ও ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা উচিত না। বিজেপির লোকজন শিক্ষিত নয়, তারা শিক্ষা প্রতিষ্ঠানের মর্ম বোঝে না। চাপের মুখে বিশ্ববিদ্যালয় ভাঙার সিদ্ধান্ত থেকে অবশ্য আপাতত সরে এসেছে প্রশাসন। রামপুর ডেভেলপমেন্ট অথরিটির জারি করা নির্দেশ গত সোমবার স্থগিত করেছে মুরাদাবাদের ডিভিশনাল কমিশনার। অর্থাৎ সরকারি নির্দেশের বিরুদ্ধে জওহর ট্রাস্টের দায়ের করা আপিলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ভাঙা যাবে না বিশ্ববিদ্যালয়ের কোনো স্থাপনা। এর আগে 2023 সালে উত্তরপ্রদেশ সরকার বিশ্ববিদ্যালয়ের জমি লিজ বাতিল করে। পরে এলাহাবাদ হাইকোর্ট 2024 সালে এই বাতিলের বিরুদ্ধে আপিলও খারিজ করে দেন। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।